নমস্কার বন্ধুরা, ওয়াইটি গার্ল মৌমিতাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি হচ্ছে লোটে মাছের কাটলেট। লোটে মাছের কাটলেট খুব সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করব, পুরো ভিডিওটা দেখতে থাকুন। লোটে মাছের কাটলেট বানানোর জন্য এখানে আমি লোটে মাছগুলো খুব ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি টমেটো এরকম করে ছোট ছোট করে কেটেছি, আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি একটু ভেজে নেব হালকা করে। পেঁয়াজ হালকা করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন, যাতে টমেটোগুলো ভালো করে গলে যায়, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, তারপরে দিয়ে দিলাম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, আর দেব গরম মশলা, নুন আর হলুদ। দিয়ে খুব ভালো করে কষবো যতক্ষণ না তেল ছাড়ছে। দেখতে পাচ্ছেন মশলা খুব ভালো করে কষে গেছে। তার মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো। মাছের সাথে মশলাগুলো আমি খুব ভালো করে কষিয়ে নেব। দেখতে পাচ্ছি কতটা জল উঠেছে। এবার আমি এই পুরোটা জল শুকিয়ে আমি লোটে মাছের ঝুড়িটা করব। দেখতে পাচ্ছেন শুকিয়ে গেছে অনেকটা, আমার লোটে মাছের ঝুড়ি হয়ে গেছে। এবার এটা রেখে দিয়ে আমি মেন কাজে যাব। এখানে আমি ব্রেড নিয়েছি, ব্রেডের যে শক্ত অংশটা আছে এটা আমি ছুরি দিয়ে কেটে আলাদা করে রেখে দেবো। দেখতে পাচ্ছেন আমি এভাবে কেটে নিয়েছি, আর এইগুলো আমি ফেলবো না, তো আমি সবগুলো এরকমই করব। আমার সব করা হয়ে গেছে। এবার আমি এই শক্ত অংশটা আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। এবার লোটে মাছের ঝুড়ির মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই সাদা যে ব্রেডের অংশটা ছিল, সেগুলো আমি সব দিয়ে দেবো এভাবে ছিঁড়ে টুকরো টুকরো করে। আর এইগুলো আমি এভাবে গুঁড়ো করে নিয়েছি। এবার এটা আমি পুরোটা মেখে দেখা হচ্ছে। দেখতে পাচ্ছেন আমি এরকম একটা শক্ত ডোর মতন বানিয়ে নিয়েছি। আপনারা এভাবেই বাড়িতে তৈরি করবেন, আর আপনারা যেমন ইচ্ছা তেমন আকৃতির আপনারা করতে পারেন। আমি এভাবে গোল আকৃতির করলাম, এরকম করে সবগুলো আমি দেখতে পাচ্ছেন করে নিয়েছি। এবার এখানে দুটো ডিম নিয়েছি, ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ আর গরম মশলা। ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এভাবে এখানে যে পাউরুটির যে গুঁড়োগুলো ছিল এক্সট্রা করে আমি করে রেখেছিলাম, তার মধ্যে আমি চপগুলোকে ভালো করে আমি মিশিয়ে নিলাম। তারপরে ডিমের গোলার মধ্যে আমি ভালো করে ডুবিয়ে আবার আমি পাউরুটির গুঁড়োর মধ্যে আমি মিশিয়ে নিচ্ছি। আমি এভাবেই কিন্তু সমস্ত চপগুলো করব, আপনারা এভাবে করবেন, আমি আর দেখালাম না। দেখতে পাচ্ছেন আমার তো সমস্ত রেডি হয়ে গেছে। এবার একেবারে গ্যাসের উনুনে চলে আসলাম। আমি এবার গ্যাসে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার সমস্ত কিছু আমি ভালো করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন আমার ভাজা হয়ে গেছে। আমি একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়। তো ফাইনাল লুক, যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করুন।